জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যারা ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় ২৪-এর পাশাপাশি ৭১-এর গণহত্যাকারীদের বিচার দাবি করেন অনেক রাজনীতিবিদ। রফিক মাহমুদের রিপোর্ট। ৫৪ পেরিয়ে ৫৫-তে পা রাখল প্রিয় বাংলাদেশ। ৭১-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা ৫৬,০০০ বর্গমাইলের মানচিত্র উপহার দিয়েছিলেন, তাদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর শহীদ বেদিতে একে একে শ্রদ্ধা জানান এনসিপি, এবি পার্টি ও সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় ২৪-এর গণহত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণ মানবে না বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে আমরাও কিন্তু ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বের হয়ে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও জানান রাজনীতিবিদদের কেউ কেউ। পুরাতন বন্দোবস্তের রাজনীতি চলবে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসতে হবে। তা আমি খুব আশাবাদী, এত রক্তের বিনিময়ে আমরা ২০২৪-এ যে নতুনভাবে বাংলাদেশকে পেয়েছি, ইনশাল্লাহ এবার আমরা আর ব্যর্থ হব না। আমরা আজকে আমাদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা প্রধান কাজ, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমাদের তখনকার এই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীর বিচার যেমন কোনো প্রতিশোধের বিষয় ছিল না, এখনও এবার ২৪-এর যে গণহত্যা, পরিকল্পিতভাবে যে মানুষকে হত্যা করা হয়েছে, তার বিচারও কোনো প্রতিশোধের বিষয় নয়। এছাড়া নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানান রাজনৈতিক দলের নেতারা। ৭১-এ দেশ স্বাধীন হলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ দেশের মানুষ পায়নি বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর স্বাধীনতার যে স্বাদ দেশের মানুষ পেয়েছেন, তা যেন বেহাত না হয়। মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে আগামীতে আর যেন কাউকে রক্ত দিতে না হয় স্বাধীনতা দিবসের এই দিনে, এমনটি তাদের প্রত্যাশা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।